স্বাগতম এইচএসসি 25 ব্যাচ। আজকে আমাদের প্র্যাকটিস ক্লাস। আজকে আমরা শিখব সুইটেবল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস। আশা করি গ্যাপের প্রত্যেকটা নিয়ম তোমাদের জানা আছে, কারণ তোমাদের সামনেই পরীক্ষার আমাদের প্র্যাকটিস ক্লাস। আমি জাস্ট একবার রিকল করে দিচ্ছি। অ্যাজ সুন অ্যাজ আমরা ব্যবহার করব যেই মাত্র না, একটা যত দূর সম্ভব একটা জিনিস কথা আসবে। তারপরে আচ্ছা, হোয়াট ডাজ লুক লাইক, যেখানে দেখবা যে সেন্টেন্সের মধ্যে দুটো গ্যাপ আছে ওখানে ব্যবহার করে দেবো যে হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ইফ আমরা কোনো মতামত পরামর্শ নেওয়ার জন্য ব্যবহার করব। সেমভাবেও হোয়াটস ইট লাইক, এটা আমরা মতামত নেওয়ার জন্য ব্যবহার করব, কিন্তু এটার পরে দেখব ভার্বের শেষে আইনজি যুক্ত হবে, কারণ এখানে ইজ আছে। আমরা জানি এম ইজের পর ভার্ব প্লাস আইনজি হয়। তারপর আসে হ্যাড বেটার, এটা আমরা ব্যবহার করব উচিত অর্থে। শুডের ব্যবহার যেমন আই শুড, আমার করা উচিত, আই শুড ডু। সেমভাবে ওয়াজ বোর্ন, কোথাও যদি কেউ জন্মগ্রহণ করে থাকে অ্যাড্রেস দেওয়া থাকতে পারে বা সাল দেওয়া থাকতে পারে। তারপর আসলে লেট অ্যালন ব্যবহার করবো আমরা, দুটো স্টেটমেন্ট থাকবে। প্রথম স্টেটমেন্ট থাকবে অসম্ভব, দ্বিতীয় স্টেটমেন্ট থাকবে আরও অসম্ভব। বেশি অসম্ভবের আগে আমরা লেট অ্যালন ব্যবহার করব। আমরা হ্যাভ টু ব্যবহার করব কোনো কিছু আমাদের করতে হবেই, হবে, মাস্ট বি। তারপরে ইট আমরা কোনো অসমাপ্ত সেন্টেন্সের আগে ব্যবহার করব, এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট। আর আমরা উড রাদার ব্যবহার করব বরং অর্থে, এটা করার থেকে ওটা করা ভালো, বরং ভালো। ওকে, চলো। এই নাম্বার আসে বলছে ডিফরেস্টেশন ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন। এই যে বন উজাড় একটা কি মারাত্মক হুমকি। উই ড্যাশ টেক ইমিডিয়েট স্টেপস অ্যাগাইন্স্ট কাটিং ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম। তাহলে কি আমাদের অ্যাকশনটা কি নিতে হবে, মাস্ট বি নিতে হবে। তাহলে কি দেবো আমরা, উই হ্যাভ টু, মানে আমাদের অ্যাকশনটা নিতেই হবে। উই হ্যাভ টু, আমাদের কি অ্যাকশনটা নিতেই হবে। বি নাম্বার, টু টেল আ লাই ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা কি মহাপাপ। উই ড্যাশ ডাই দ্যান টেল এ লাই, আমরা বরং মারা যাব তবু কি মিথ্যা বলবো না। এই যে বরং কথাটা আসছে, বরং হলে আমরা কী ব্যবহার করবো, উড রাদার। উড রাদার, আমরা জানি উড রাদারের পরে একটা কি থাকে, একটা দ্যান থাকবে। আশা করি বুঝতে পারছি। আদারওয়াইজ নান উইল বিলিভ আস, অন্যথায় আমাদের কেউ কি বিশ্বাস করবে না। এবার সি নাম্বার আসো, হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং আ মোটরসাইকেল, যখনই তুমি কোনো গাড়ি ঘোড়া চালাবে অবশ্যই কি হেলমেটটা, মানে মোটরসাইকেল বা বাইক চালালে অবশ্যই কি লাগবে, হেলমেট পরা উচিত। ড্যাশ উই ওয়ার ড্রাইভিং ইউর বাইক অ্যান্ড মেট আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। এই দেখো বলছে যখন তুমি বাইক চালাচ্ছে তখন যদি তুমি অ্যাক্সিডেন্ট হয়, এই যে একটা মতামত আছে না, তাহলে মতামতের আগে আমরা কী ব্যবহার করবো, হোয়াট ইফ। তাহলে হোয়াট ইফ কেন দিব, যে কেমন হতো যদি তুমি কী হতো, অ্যাক্সিডেন্টে পড়তে তো হইতা। এই যে হোয়াট ইফ, তুমি যদি অ্যাক্সিডেন্ট হইতো কেমন হতো, এই যে মতামত নেওয়ার জন্য আমরা কীভাবে করবো, হোয়াট ইফ। এই যে অ্যাজ ইফ, হোয়াট ইফের পরে ভার্বের পাস্ট টেন্স হয়। ওকে, আসো এবার ডি নাম্বার আসো, বলছে সুইমিং ইন দ্য সি ইট সিমস টু বি ভেরি হিরোইক টু মি। এই যে কেমন হতো যদি আমরা কি করতাম, সাঁতার কাটতাম সাগরে, কেমন হতো। আমরা বলছিলাম না এই যে এই যে হোয়াটস ইট লুক লাইক, হোয়াটস ইট লুক লাইক এরপরে ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে আমরা কি দেব, হোয়াট ইটস লাইক। আমরা জানি এটার পরে ভার্ব প্লাস আইএনজি হবে। আরেকটা দেখো এখানে লাইকটা কি ভার্ব, এবং সুইমটাও কি ভার্ব। আমরা জানি যদি দুইটা ভার্ব পাশাপাশি বসে দুই নাম্বার ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। বুঝছো, হোয়াট ইজ ইট লাইক সুইমিং ইন দ্য সি, সাগরে গোসল করলে কেমন হতো। আবার বলছে মাদার হেয়ার দ্য নিউজ শি ক্রাইড লাউডলি, শি লস্ট হার চাইল্ড ইন কার অ্যাক্সিডেন্ট। দেখো যেই মাত্র না মা তার কি খবরটা শুনলো, সে জোরে কান্না শুরু করে দিল। কেন, সে তার ছেলেকে গাড়ি দুর্ঘটনায় হারিয়ে ফেলেছে। তাহলে কি এই যে যেই মাত্র না শুনলো, তাহলে কি আমরা যেই মাত্র না শুনলে আমরা কি ইউজ করবো, অ্যাজ সোন অ্যাজ। যেই মাত্র না মা নিউজটা পেল, শি ক্রাইড লাউডলি, সে জোরে কান্না শুরু করে দিল। কারণ কি, সে তার গাড়ি দুর্ঘটনা তার কি ছেলেকে হারিয়ে ফেলেছে। তারপর দেখো রোম ওয়াজ নট বিল ইন আ ডে, রোম কি একদিন তৈরি হয়েছে, না তৈরি হয় নাই। ড্যাশ টুক আ লং টাইম অ্যান্ড হার্ড লেবার টু বিল ইট, এটা কি দীর্ঘ সময় লাগছে এবং কি কঠোর পরিশ্রম করতে হয়েছে। দেখো এই সেন্টেন্সটা কিন্তু কি অসমাপ্ত,
এই জন্য আমরা কি অসমাপ্ত সেন্টেন্স আমরা কী ব্যবহার করি, ইট ব্যবহার করি। আর ইটটা কি ইন্ট্রোডাক্টরি ইট, এটাকে ইন্ট্রোডাক্টরি ইট বলে। ওকে, যে নাম্বার আসো, রহমান ইজ আ পোর ম্যান। রহমান একজন কি গরিব মানুষ। হি ক্যান নট বাই আ শার্ট ড্যাশ আ কার। দেখো সে একটা শাড়ি কিনতে পারে না, সে একটা কার, গাড়ি কেনা তো দূরের কথা। তা দেখো শার্টটা তার কাছে অসম্ভব, গাড়ি তো আরও অসম্ভব। আমরা জানি দুইটা অসম্ভবের মধ্যে যেটা বেশি অসম্ভব তার আগে আমরা কীভাবে করব, লেট অ্যালন ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছো। এইবার আসো, 8 নাম্বার বলছে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রুবেল পোয়েট। হি ড্যাশ ইন চুরুলিয়া আস্ট ওয়েস্ট বেঙ্গল। দেখো ওয়েস্ট বেঙ্গলের চুরুলিয়া এসে কী করছিল, জন্মগ্রহণ করছিল। তাহলে জন্মগ্রহণের জায়গায় আমরা কী ব্যবহার করবো, ওয়াজ বন। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো, বলছে রুনাস ড্রেস লুকস ভেরি ডার্টি। রুনাস জামাটা কি অনেক নোংরা দেখাচ্ছিল। ইটস ওল্ড এনাফ, এটা যথেষ্ট পুরনো। শি ড্যাশ বাই আ নিউ ড্রেস, তার কি উচিত, তার উচিত কি একটা নতুন ড্রেস কেনায়, যে উচিত। তাহলে উচিতের পরিবর্তে আমরা শুড ইউজ তো করতে পারবো না, শুডের পরিবর্তে কী ব্যবহার করবো আমরা, হ্যাড বেটার, সরি হ্যাড বেটার ইউজ করবো আমরা। ওকে, দেখো যে নাম্বার আসে বলছে রানা হাই রুবি। দেখো এখানে দুইটা গ্যাপ দেওয়া আছে, দুইটা গ্যাপ থাকলে আমরা কি ব্যবহার করব, প্রথমটাতে আমরা কি দেবো, হোয়াট ডাস, হোয়াট ডাস, সরি হোয়াট ডাস। বলছে রবি হোয়াট ডাজ আ পিকক, পিকক মানে কি ময়ূর, লুক লাইক মানে ময়ূর দেখতে কেমন, এই যে প্রশ্ন করছে। এই দেখো শেষে ইন্টারোগেটিভ কোশ্চেন মার্ক দেওয়া আছে। রবি বলছে ইটস ভেরি নাইস বার্ড, এটা একটা কি সুন্দর পাখি। ইট নোস হাউ টু ড্যান্স, এটা জানে কিভাবে নাচতে হয়। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। দেখা হবে আবার নতুন কোনো ক্লাসে। সুস্থ থেকো।